মানুষ কত লোভী হলে ঘর বানানোর সময় নিজের খাট বের করার জায়গা রাখে না। রিসেন্টলি আমি একটা জায়গায় গিয়েছি, ওই এলাকার নাম আমি বলবো না আপনাদেরকে, আমি তাদেরকে অপমান করতে চাই না। গত কয়েকদিন আমি একটা জায়গায় মাহফিলে গিয়েছি, যাদের ঘরে যেতে আমি আটতেছি না, আমাকে যেই ঘরে আপ্যায়ন করা হয়েছে আমি হেঁটে ঢুকতে পারছি না। আমি তো চিকন মানুষ, তাহলে মোটা একজন মানুষ কেমনে ঢুকবে? একটা খাট কিভাবে যাবে? চারজন মানুষ খাট কাঁধে কিভাবে নেবে? একটা কোরবানির পশু কিভাবে ঢুকবে? একটা মানুষ যদি বিপদে পড়ে দৌড়ে কিভাবে বের হবে? বের হওয়ার চিন্তা করে নাই, শুধু খাওয়ার চিন্তা করেছে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। কেমনে আর 1 ইঞ্চি ঘর বাড়াবো? কেমনে 3 তলার ফাউন্ডেশনের 6 তলা বানাবো? কেমনে 6 তলার ফাউন্ডেশনে 10 তলা বানিয়ে দেব? কেমনে সিডি এর প্ল্যান বাদ দিয়ে ঘর বানাবো? কিভাবে আর 10টা রুম বাড়াবো? কিভাবে আরো বাসা বাড়বে? কিভাবে মানুষকে আরো বেশি ইনকাম করতে পারবো? এটার মধ্যে আছে, কিন্তু ভূমিকম্প হলে কোন দিক দিয়ে বের হব সেই রাস্তা রাখে নাই। ঠিক কিনা কথা বলেন? এটা এক দুনিয়াবী বিষয়। অ্যাজ ইসলামিক স্কলার আমি যেটা মনে করি, যে আরেক দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেন, যতই ভূমিকম্প নিরোধক, ভূমিকম্পকে ওভারকাম করতে পারে এরকম প্রযুক্তি আপনি ব্যবহার করেন না কেন, টাইটানিক 2 টুকরো হয়ে গেছে, ছোট্ট একটা বরফের টুকরার সাথে লেগে টাইটানিক, যেটাকে আনসিঙ্কেবল শিপ বলা হয়েছিল, যারা বানিয়েছে তারা বলেছে যে কোনোদিন ভাঙবে না, এটা কোনোদিন ডুববে না, ভেঙে গেছে। পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারের পাওয়ার যেখানে শেষ, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীর ক্ষমতা যেখানে শেষ, ওখান থেকেই আমার আল্লাহর ক্ষমতা শুরু। ঠিক না? সেজন্য আপনার জন্য উপায় একটাই, আপনি নিজেকে যদি বাঁচাতে চান, ওয়ানিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফেরত আসো। জাস্ট ইউ টার্ন করো, ফেরত আসো। তোমাকে আল্লাহ বলছেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায়